গুড মর্নিং, নেক্সট ডে। সকাল হয়ে গিয়েছে বলে সব বন্ধুরা এখন সব ঘুমাচ্ছে। কালকে 3টে পর্যন্ত সব আড্ডা মেরেছে। কালকে সারা রাত ঘুমায় না, এখন সব পড়ে সব ঘুমাচ্ছে। দেখা পাচ্ছ বমি করা পাটিগুনি এপারে বসে আছে। চলো বাইরের দৃশ্য দেখানো যাক। সুন্দরবনের সকালের দৃশ্যটা বাবা বাবা যা লাগছে না গো। মাথা লাগে না। ব্যাগ কানা করে আমাদের এই লোক কালকে এই আন্তা মুড়ি দিয়ে সারা রাত এখানে পড়েছিল। সেই মানুষটা দেখে নেন, সেই মানুষটা দেখে না, আপনারা দেখে নেন। যদি যদি দেখানো যেত মনে করো লাশ মেধা আনছে। যাই হোক দেখে নেন সকালের ভিউটা দেখে নাও। আমরা জঙ্গলের কথা বলি না, আমরা জঙ্গলে বেশি কাছাকাছি যেতে পারছি না, কারণ যদি বাঘ আসে ওই জন্য দূরতে আমাদের মাছ ভেসে আসছে। দেখো স্রোতও খুব জোরে আসছে। একটা উপর থেকে একটা বোট লাগালো শ্যাপ করে। আমাদের মুরগি এখনো সব চাঙ্গা আছে, কিন্তু আফসোস আজকে সব চলে যাবে। যাই হোক প্রচুর বোট সব দাঁড় করানো আছে, এগুলো সব এক এক করে রওনা দেবে। অনেক বোট তাই সকালে ছেড়ে দিয়েছে। আমাদের এক জেলে হয়ে যাচ্ছে। সত্যি সকালবেলা এই দৃশ্যটা মারাত্মক লাগছে। চারিদিকে পানি থই থই করছে, আর নদীর কিনারায় সবুজে সবুজে ভরা, আর শিরশিরে হাওয়া। সকালের সৌন্দর্য এই দৃশ্য না এলে সব জায়গায় দেখা যায় না। যারা কোনো জায়গায় ঘুরতে যাও না, একবার হলেও এই সুন্দরবনে চলে আসবে। আরও ভিতরের দিকে যাওয়া হবে, দেখানো যাবে। সকালে আমাদের চার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। এই আস্তে সব ধান মাইছে, এটা দেখি সব ধান মাজায় ব্যস্ত আছে। সকালবেলা বিস্কুট এবং চা খাওয়া হবে। বিস্কুট খাওয়া হলো, চিনি কম, অনেক কম হয়ে। সকালে সুন্দরবনে এসে নদীর উপরে বোটের উপরে চা খাওয়ার মজাটাই আলাদা। আমাদের দ্বিতীয় দিন ঘোরার। আমরা এখন কৈখালির যেখানে আছি, এখান থেকে পাস কেটে তারপরে আমাদের বিভিন্ন রকম জায়গায় ঘোরার ট্যুর আছে, সেটাই যাওয়া হবে। কিন্তু প্রথমে পাস কাটতে হবে। এক একটা ব্যক্তির 120 টাকা করে পাস। চারিদিকে বোট ভর্তি। এটা হচ্ছে পুলিশ বোট। গাছটাকে নাইস লাগছে, গাছটা একলা
সকাল সকাল উঠে এক গ্লাস আগের জুস খাওয়া যাক। বোটে বোটে নোনা জায়গার শরীর গরম হয়ে গেছে। বোট থেকে নেমে আগের ওয়াশ খেয়ে এলাম। এখন বোটে গিয়ে দেখি বোটের কি অবস্থা। ঠিকঠাক আছে। সব বন্ধুরা কি করছে না করছে গিয়ে বোটে গিয়ে দেখি। সব আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে। সকালের টিফিন খাবার বিভিন্ন রকম আইটেম শুরু হয়ে গেছে। মুড়ি সকালে বাসের বোটে ওরা নাস্তা করার জন্য রেডি হয়ে গেছে। মুড়ি আমাদের ডালের সবাই পানি দিল, ঘুগনি সবাই পানি দিল। পাশের বোটে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। বোটে একটু মাথায় উঠে দেখি কেমন লাগে। সাথী রে বন্ধু রে মনে রাখবে আর আসবো না এই সুন্দর বনেতে, স্মৃতি হয়ে থাকবে সারা জীবন এই ফোনের ভিতরে। সমস্ত বোটে খাওয়া শুরু হয়ে গেছে, আমাদের সবাই জোগাড় হচ্ছে। আজকে সারাদিন শুধু ঘোরা হবে, ফুল এনজয় হবে। কারো যদি সিনেমা বাড়ি লাগবে এই বিল্ডারের সঙ্গে যোগাযোগ করবে। এখন গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। গরম গরম বেগুনি মুড়ির সাথে খাওয়া হবে সকালে। এখান থেকে প্র্যাকটিস করে আমরা দোকান মিলাই বাইল দোকান দেবো। যা প্র্যাকটিস সব বোটের মধ্যে হয়ে যাচ্ছে। এখান থেকে প্র্যাকটিস করে আমরা দোকান মিলাই বাইল দোকান দেবো। যা প্র্যাকটিস সব আমাদের আগের বোট ছেড়ে দিল, আর আমাদের এখন যাওয়া হচ্ছে না। আর আগের বোট ছেড়ে দিল, আমাদের যাওয়া পাচ্ছ। আমাদের এখন ঝড়খালি যাওয়ার জন্য বোট ছেড়ে দিয়েছে এবং আমরা সব যাচ্ছি। একদম সামনের পজিশনে বসে আছি, কারণ ভিডিও করার জন্য আমার সামনের পজিশনে ছাড়া ছিল। যাই হোক, আর সামনে সব আমাদের আসবে বন্ধুরা টাইটানিক পোজ দিচ্ছে, দেখা পাচ্ছ। বোট গাইড, আমাদের যে বোটের গাইডম্যান আছে সব কিছু কথা বলছে। আপনারা যে সুন্দরবনে ভ্রমণ এসেছেন সেই জন্য আমাদের পরের জীবনের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আমি রায়দিগিরি যে ফুলতো লিমিট কৈকালী প্রকৃতি সচেতনা কেন্দ্রের সুন্দরবন টুরিস্ট গাইড। আমার নাম অনন্ত দাস, আমার র্যাঙ্ক হচ্ছে 02। তো আমরা যে ঘাট থেকে যাত্রা শুরু করলাম বলে কৈকালী আশ্রম ঘাট। দাঁড়ালে হবে না কিন্তু এই বোটটা একটু
টলে আর দাঁড়ালে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করলে এই মাদা নদীর মাঝখানে যদি কোনো সমস্যা হয়ে যায় কিছু করার থাকবে না। যেটার মতো সেটা সে যে জায়গায় আছে সে জায়গায় বসে যাবি। বলছি এটা কিন্তু জলজন নয়, এই কিন্তু যে কোনো মুহূর্তে ডিজিটাল হয়ে গেলে বিপদ। হ্যাঁ, ওখানে যে জায়গায় থাকবে বসে নিচে সব নিচে বসে হাঁটাহাঁটি করলে আর পেটে বসে জানলা খুলে হাঁটা বলি হাটে দিকে যাবে একটু পাখিদের হয়তো পছন্দ হয় না যে আমরা এখন গিয়ে কাছ থেকে দেখি, তাই আমাদের যাওয়ার আগে সব উড়ে চলে গেল। কৈখালি থেকে বোট ছেড়ে এখন ঝড়খালির দিকে আমরা রওনা হয়েছি, আর আমাদের গাইডম্যান বসে আছে এখানে। যাই হোক, সবাই সবার কাজে ব্যস্ত। দেখা হচ্ছে আমাদের রান্নিম্যান সবসময় রান্নির কাজে ব্যস্ত, অনেকটা চড়া তাই না? আর আমাদের মিল্কায় করতে তো সবার জন্য কোনো কাজে নেই, শুধু হয়ে গেলে খাবে শুধু। যাই হোক, আমাদের হচ্ছে ড্রাইভার মানে দাঁড়িয়ে আছে, চারিদিকে শুধু পানি আর পানি, চারিদিকে থই থই করছে। আর তার বীজখানে আমরা বোটের ওপরে, মন জাম হয়েছিল। ইয়েস, মন পুরো জমেছিল, জং ধরা মনে। এখানে মোট ছাড়া দিয়েছি আমরা সবাই মিলে। নদীপথে ঘুরতে যাওয়া সত্যি সত্যি আমি কিছু করতে পারছি, আমি আর ব্যাখ্যা করতে পারছি না। মানে এত আনন্দ। দর্শকদের জিজ্ঞেস করে কেমন লাগছে, সেই লাগছে আমাদের সামনে একটা বন্ধু টাইটানিক বই দিচ্ছে। কাজ যদি একটা টাইটানিক মতো একটা মেয়ে থাকতো, যদি সারি সাহা বেলা জানতো আমি পরে পোস্টার দিয়ে দিতাম না, ওনার সাথে শূন্যস্থানটা পূরণ করে দেওয়া হতো। এখন ঘুগনি মুড়ি বেগুনি খাওয়া হবে। এটা হচ্ছে আমাদের বোটের লোক, মির্জান গোলদার। যাই হোক, না খুব ভালো লোক। এখন ওই খাওয়া হচ্ছে, দেখি খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের খাওয়া পরিদর্শন করছে ডাক্তার মহাশয়। সব খেয়ে সাদা করতেছে। ওই তো আমার দাও, এবারে আমার সাংবাদিক দিয়ে দাও, সাংবাদিকে খেতে দাও। সাংবাদিকে কই কোথায় বলবো আমি? হ্যাঁ, সকালবেলা মুড়ি, মটর ছোলা এবং বেগুনি। সুন্দরবনে আছে নদীর আমাদের সব খাওয়া হয়ে গেছে, রান্নিদের খাওয়া হচ্ছে বলে এত সুন্দর ঘুগনিটা করেছে। যদি কোনো দোকানে এনারা দোকান করে, মেলাঘাটে কোনো মেলায় দোকান করে, ঘুগনি বিক্রি করলে অন্য কোনো কাজ করার দরকার নেই। এত সুন্দর ঘুগনি হচ্ছে। জঙ্গলের কাছাকাছি চলে এসেছি।
পাক্কা 1.5 ঘন্টা বোটে থাকার পরে আমরা ঝড়খালি চলে এসেছি। আমরা ঝড়খালি যেটিখানে চলে এসেছি। আমরা ঝড়খালি এসে গেছি জেড়িখানায় এবং এই যাচ্ছি। আমাদের পালের গোদা আমাদের বর্দা উঠছে জেড়িখানা থেকে। আগের বার এসেছিলাম এমনটা ছিল না, এখন যেমনটা আছে। এখন সৌন্দর্যটা হেভি লাগছে। একটা ছোট বানর বসে আছে এখানে, আর বড় বানর আমাদের এখানে সামনে দাঁড়িয়ে আমরা দেখা পাইনি। ও কোথায় বড় বানর এখানে সামনে দাঁড়িয়ে আমরা দেখা পাইনি। যাই হোক, এখানে চারদিকে হয় দেখো গাছে বসে আছে। গাছে এমন দেখার জন্যে ওখানে শুধু ইউটিউবে ঘুরলে হবে না, আমাদের এসে দেখা যেতে হবে। এই যে প্রকৃতির সৌন্দর্য আর এর সাথে এই বানর থাকবে, একদম মানে একটা কেরাম একটা ফিল হবে, তোমরা না আসলে বুঝতে পারবে না। বাঁশের সাঁকর পাড়িয়ে আমরা আর আমাদের গাইডম্যান বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাইডম্যান ওই বসে আছে মানকি। যাই হোক, প্রতি স্টপিকে এখানে চারিদিকে ফুল ছড়িয়ে আছে। কোনো রকম অন্যায় কাজ করতে পারবেন না। কুমির দেখতে পাই আর না পাই, কুমিরের স্ট্যাচু দেখা গেল। এটিখানাতে বার হয়ে এই দোকানগুলো সব আছে। সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, সব রকম খাওয়ার হোটেল আছে, ব্যবস্থা আছে। এখানে টাটকা বনমধু পাওয়া যায়, একদম পুরো টাটকা বনমধু। এদিকেও আছে। এটা ঝড়খালি স্টেশন থেকে বেরিয়ে এই দোকানগুলো সব আছে। আগে এত দোকান ছিল না, কিন্তু এখন দোকান পার্কে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট কাটতে হবে। ভিতরে ঝড়খালি ভিতরে পার্কের ভিতরে, এটা পার্কের ভিতরে আছে। এটা সিনারি গুলো কোন দিকে কি আছে এবং সব বোর্ড মারা আছে এখানে। সেই কচিবেলাকা সেই খেলা আবার শুরু হয়ে গেছে আমাদের এখানে। এটা আমাদের হাতি বেই। 12 বছর ঊর্ধ্বে দোলনায় কেউ ঘুরতে চড়বেন না। লেখা আছে 12 বছর, আমার তো এখন 12 বছর হয়নি, একটু চড়ে নি। লেখা আছে 12 বছরের ঊর্ধ্বে কেউ চড়বে না, কিন্তু আমার তো এখন 12 বছর হয়নি। দাঁড়াবে তো, আমরা একটা ফটো তুলে নিচ্ছি।
ভিডিও করে একটু দেখাও, ফটো তুলে না দেখাও। একটা লোহার হাতি করা আছে, ফুলের বাগান আছে খুব সুন্দর। চল। এবারে বাঘ দেখার জন্য আমরা রওনা হয়েছি। সুন্দরবনের একদম ন্যাচারাল বাঘ, অরিজিনাল সব দেখতে পারবেন। বাঘ এই খাঁচার ভিতরে ধরা আছে, সেটাই এখন আপনাদের দেখাবো। বাঘ ওদিকে মনে হয় আছে, প্রচুর লোক ঘুরতে এসছে। তোমার কোথা থেকে এসছো? আমরা এসছি তোমার সোনারপুর থেকে। সোনারপুর থেকে এখানে ঘুরতে এসে কত দূর থেকে? বাঘের খাঁচাটা এত বড় খাঁচা, আমাদের সে 10 মিনিট লেগে গেল ঘুরতে জট বাঘ দেখা পাচ্ছি না। 10 মিনিট লেগে গেল। বড় খাঁচা, চারিদিকে ছবি মারা আছে, কত রকম কোয়ালিটির বাঘ আছে, কিন্তু বাঘের কোনো বালা নেই। ওই তো বাঘ হচ্ছে, ওই তো বাঘ দেখো, এই মনি বাঘ এদিকে আয়। ওই রাস্তা যেতে হবে নাকি? বাঘ দেখা গেল। একটা জুম করে দেখাচ্ছি বাঘ, এত বড় বাঘ আমরা অনেক দূরেতে দেখছি। এখানে একটা কালো জাতি বাঘ আছে, দেখা পাচ্ছ, গলার সেগল বাঁধা আছে। জুম করে দেখায়, কুমির বাবা এই শুয়ে আছে, দেখা পাচ্ছ, বিশাল বড় কুমির। কাছে 30 টাকা করে টিকিট নিল, কিন্তু এই গেটে তালা মারা। ভেবেছিলাম আপনাদের কাছ থেকে ভিডিওটা দেখাবো, দুর্ভাগ্য দেখাতে পারলাম না। এই বাঘ ওখানে আছে ওই খাঁচার ভিতরে, দুর্ভাগ্য দেখানো যাচ্ছে না। সব বন্ধুরা ছোটাহাটি মেরে দিয়েছে। কাছ থেকে তোমাদের আমি বাঘটাকে দেখাতে পারলাম না, তাই অনেক কষ্ট খাঁচায় উঠে হরিণটা তো এই কুমিরটা তোমাদের দেখাচ্ছি, বিশাল বড় কুমির। আর একটা কুমির ওখানে শুয়ে আছে, এদিকে 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 একটা কুমির এখানে শুয়ে আছে। এই তো কুমির, এই তো জুম করে দেখায়, দাঁড়াও। একটা কুমির এই শুয়ে আছে, দেখা পাচ্ছেন আপনারা। আর অনেক কটা কুমির আছে ওদিকে, দেখা পেয়েছো? দাঁড়ায় না, উঠে দাঁড়ায় না, শুয়ে আছে বাঘটা, রয়্যাল বেঙ্গল টাইগার। খাঁচার উপরে উঠে তোমাদেরকে কুমিরকে দেখাচ্ছি, শুয়ে আছে। এই কুমির শুয়ে আছে, দেখে নাও, কুমিরটা শুয়ে আছে, বড় বাঘ। অনেক উঁচে উঠে তবে এই ছবিটা করতে হচ্ছে, দেখা পাচ্ছি বন্ধুরা। কুমিরটা শুয়ে আছে, বড় কুমির। একটা জঙ্গলের পরিবেশে জন্তুর দেখা মজাটাই আলাদা। যাই হোক, চলো চলো চলো, নামো। তো জন্তুরগুলো এখানে আছে, কিন্তু অনেক জায়গায় বন্ধ করা আছে। এখন একটা বাঘের কাছে নিয়ে যাচ্ছি, চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে, দেখা পাচ্ছেন বাঘের গর্জন। বাঘ গর্জন করছে, কুমিরও শুয়ে আছে, একটা কুমির গায়ে কাদা মেঘে শুয়ে আছে। ওপারেও বাঘ, এপারেও বাঘ। আমাদের সব বন্ধুগুলো এখানে সব আছে। ঝড়খালি
পুরো পার্কের ভিউ, এটা পুরো পার্কের ভিউ। আমাদের বাবু জানে, আমার বাবু চলে গেছে। আয় আমার চাহিদা খুলে সব চাহিদা কুল পারতো প্রচুর কুল। এইটা ধন, এটা ধন। যাই হোক, একটা মেয়ে দোলাঝুলা খাচ্ছে। 12 বছর বয়স। এ ওখানে লেখা আছে 12 বছর নিচে, উপরে বসতে হবে, নিচে বইলে হবে না। 12 বছর নিচে বইলে হবে না। এইটা বড়দের, এইটা বড়দের। লেখা দোল দোল দোলনি টাঙ্গা মাথা চিরুনি, বর আসবে একুনি, নিয়ে যাবে তখনই। কালাম বাবু দোলনায় দোল খাচ্ছে। ছোটবেলা কবে ঝুলে খেয়েছি মনে নি, সেটা ঝড়খালিতে এসে হচ্ছে। আশাটা পূরণ করে নিচ্ছি। ব্যাপক লাগছে, কিন্তু ছোটবেলার সেই আশাটা আজকে পূরণ করে নিচ্ছি। ভয় লাগছে। বেশি লাইনে হচ্ছে, এবার আমাদের একটু খেতে দে, আমরা চললাম। জোরে খাবে তুই, লুঙ্গি উড়ে যাবে। আমাদের ডাক্তারবাবু দোলা ঝুলা কাটছে। আমাদের দোলা কাটার লোক চলে এসেছে, দোলা কাটার লোক চলে এসেছে। এবার দেখে না দোলা কি আর কাটতে হয় দেখে না। এবার দেখো আমাদের সাদ্দামদা বসছে বলে। সিট ছোট হচ্ছে, সিট ছোট হচ্ছে। বড় মেয়েরা মাঝখানের ভিউটা সুন্দর লাগছে। ওই জঙ্গলটা মেন ঘুরতে হবে। এ বল সরকারি থেকে আমাদের বোট ছেড়ে দিয়েছে, এবারে যাবো বনি ক্যাম্পে। ঝড়খালি, কি মনোরম দৃশ্য। ঝড়খালি থেকে বোট ছেড়ে দিলে এবারে জঙ্গলের কোল ধরে ধরে আমরা যাচ্ছি। আগে যা সৌন্দর্য দৃশ্য, মারাত্মক লাগছে। এখন আমাদের দুপুরে খাওয়ার জন্য মুরগি কাটা হচ্ছে। দুটো মুরগি অলরেডি পড়ে গেছে, আর আমার দেরির জন্য আবার সে লাস্টের মুরগিটা ভিডিও করা হচ্ছে। মৌলিগুলো দেখে নাও, এখানে মুরগি দুটো আছে, দেখে দাও। দুটো মুরগি অলরেডি কাটা হয়ে গেছে। উপরে রান্নার জোগাড় চলছে, আর আমরা জঙ্গলের ধার দিয়ে যাচ্ছি। আর সুন্দর ভিউটা দেখে নাও। মুরগি ছাড়ানো প্রায় কমপ্লিট। যত বেলা হচ্ছে সমুদ্র ঢেউ উত্তাল মরীচিকা হয়ে উঠছে, ঢেউর গতিবেগ আরো বেড়ে যাচ্ছে। জঙ্গলের ভিতরে বনদেবী বসে আছে, দেখে না, ওই যে বনদেবী বসে আছে। টাকা খরচা করে জীবনের রিস্ক নিয়ে সুন্দরবনের সৌন্দর্য দেখতে এলাম। যাদের হার্ট দুর্বল তারা কেউ আসবেন না নদীতে, কারণ নদী এখন মরীচিকা হয়ে উঠেছে। প্রচণ্ড গতিবেগে ঢেউ হচ্ছে।
570 রকম গাছ। গাছ তো হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু 570 ফিটের উপরে গাছ আছে। মুরগি কাটা হচ্ছে, প্রায় কাটা হয়ে এসে গেছে, হয়ে এসছে কাটা প্রায় শেষ বেশ, আর অল্প কিছু বাকি আছে কাটা। মশলার পাকও হয়ে এসছে, ভাত হয়ে গিয়েছে, দুপুরের খাবারের আয়োজন। গোশ কোটা হয়ে গেছে, বলে কোড়া দেওয়ার পালা। আমার তেলও গরম হয়ে গেছে, যাও যাও যাও। গোশ গরম তেলে চাপানো শুরু হয়ে গেছে। গোশ প্রায় মাখা চোখা। জঙ্গলের কাটাকুটি বাঘ দেখার জন্য সব জড়ো হয়েছে সবাই মিলে, আর জঙ্গলের কাছ থেকে নিয়ে যাচ্ছে বোটটা, যাতে কোনো হরিণ বা বাঘ দেখা যায়। কিচ্ছু দেখা পাচ্ছি না, শুধু চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর পানি থই থই করছে। টানা 3 ঘন্টা বোটের উপর বসে আছি। আমাদের গোশ কষানো হয়ে গেছে, এবারে আলু কষানো হচ্ছে। গোশ কষানো হয়ে গেছে, এই আলু কষানোর পর এর উপরে এই গোশগুলো দেওয়া হবে। এই সেই হেতালি গাছের জঙ্গল। এই জঙ্গলের ভেতর বাঘ থাকে, আর আমরা বনি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। গাছে শাড়ি পরিয়ে রেখেছে ঠান্ডার সময় বলে। হ্যাঁ, ও ওই জায়গাটায় একটা মধু পাড়তে এসেছিল একটা লোক, আর তার খেনেছে বলে ওই গাছে শাড়ি পরিয়ে রেখেছে, মানে চিহ্ন। পরবর্তীকালে যে কেংড়া ধরতে আসবে বা ওই মধু ভাঙতে আসবে তার সতর্ক করার জন্য। এই জঙ্গলটার ভিতরে সবসময় বাঘ থাকে। আমরা বেশি কাছাকাছি যাচ্ছি না, কারণ শিরশির 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 করে সুরসুর 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 করে চলে এসে আমাদের ঘাড়ে ধাম মেরে পড়বে। সেই জন্য আমরা বেশি ধারে যাচ্ছি না। আর বাঘের সবচেয়ে ফেভারিট গাছ, এত ঘনত্ব, ওগুলো খেজুর গাছের মধ্যে দেখতে, কিন্তু খেজুর গাছ না, হেতালি গাছ। আগে বুড়োরা এই গাছ নিয়ে ছাদ ফেলতো, আর এখন সব রড সিমেন্ট তো ছাদ ফেলে বেরিয়ে টেকে লাস্টিং সব বাস্ট হয়ে পড়ে আছে সব। হেতালি গাছ দেখানো খুব সুন্দর লাগছে দৃশ্যটা। গোশ হাওয়া মুখে প্রচন্ড বাজ বেরোচ্ছে, টকবক করে ফুটছে। দেখো না, আমরা বনি ক্যাম্পে যে ঠিকানায় চলে এসেছি ওটা হচ্ছে বনি ক্যাম্প। হচ্ছে বনি ক্যাম্প, সুন্দর গার্ডেন করা আছে, খুব সুন্দর গার্ডেন করা আছে, এবং পরিবেশটা খুব সুন্দর। বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে, সেই গাছ। আর ভিতরের জায়গাটাও
সেই লাগছে। কিরকম লাগছে? হ্যাঁ, গাছপালাগুলো খুব সুন্দর। যাই হোক, ওরা ওই সাইডে গিয়েছে, খারাপ ভিতরে ওইদিকে। আসতে আমরা ওই উঁচুটায় উঠতে চাইছি, উঁচুটায়। এখানে সোলারের সাহায্যে মোবাইল বা এই যে ল্যাম্পগুলো আছে, এগুলো সবাই সোলারের মাধ্যমে চার্জ হয়ে সব জ্বালানো হয়। আলাদা কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত বিভিন্ন রকম গাছ আছে, যেসব গাছ আমরা আগের ঝড়খালি যেসব গাছ দেখিনি। আমরা ওই বিল্ডিংটার উপরে উঠতে যাচ্ছি। ওখান থেকে সমস্ত জায়গাটা খুব ভালোভাবে দেখা যাবে এবং আপনাদেরও খুব সুন্দরভাবে দেখাতে পারবো। উঁচু বিল্ডিং। উপরে উঠে এসছি, পুরো উপরে। পুরো জঙ্গলটা চারিদিকে শুধু গাছ আর গাছ। আমাদের বন্ধুরা সব আসছে, আমরা পুরো উপরে চলে এসেছি। এটা হচ্ছে বনি ক্যাম্পের ভিতরের জায়গা। এই যে জলধারাটা দেখতে পাচ্ছেন, এখানে বাঘ হরিণ জল খেতে আসে, মিষ্টি পানি। আমাদের বন্ধুরা ওই সব আসছে, ওরা ওই যে এরিয়াটা আছে ওই এরিয়াটা ঘুরে ঘুরে আসছে। আমাদের বন্ধুরা সব আসছে নিচে থেকে, ওরা একটু পিছিয়ে পড়লো। বন্ধুরা আসছে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু জঙ্গল চারিদিকে, থই 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 করছে। সবাই বললো, ঝড়খালি যখন গিয়েছিলাম সবাই বললো যে বনি ক্যাম্পে গেলে ওই যে মিষ্টি পুকুরটা দেখা পাচ্ছেন, ওই পুকুরে জল খেতে আসে বলে বোটে করে 3 ঘন্টা করে, বোটে 3 ঘন্টা এসে বাঘ দেখা পেলাম না। তার সবার মন নিরাশ হয়ে গেল। বলছে 30 টাকা করে টিকিট কাটলে কাছ থেকে বাঘ দেখা যায়, কিন্তু এই জঙ্গলের সঙ্গে সেটে বাঘ দেখা ও বাঘ দেখা অনেক তফাৎ, তাই তো নাকি? কিছু বলে নাকি? কি বলবো আর, বাঘ দেখা পাই না। দীর্ঘ 10 বছর আসছি, শুনেছি এই জায়গাটা নাকি বাঘ থাকে, এসে পানি খায়, এই মিষ্টি পানি এই জায়গাটা। সেই জায়গায় কোনোদিন এসে বাঘ দেখতে পেলাম না, খুব খারাপ লাগলো দেখে। আজও এখানে বাঘ আসে কি আমার জানি না। যাই হোক, 3 ঘন্টা করে বোটে করে এলাম, আবার 3 ঘন্টা করে যেতে হবে। কোন শালা বলেছিল যে এখানটা বাঘে পানি খায়, আমি এখন মতো প্রমাণ পাইনি। এগুলো সমস্ত গাছ, এই গাছগুলো সমস্ত গাছ সুন্দরী গাছ। জঙ্গলের ভিতর দিতে ঘুরে আসি সুন্দরবনের গাছ থেকে। সুন্দরী গাছের গাটা দেখো, সুন্দরী। এ গাছে যদি খাট করো 3 পুরুষে 4 পুরুষ চলে যাবে, তুমি ও গাছে পোকা লাগবে না। 3 পুরুষ 4 পুরুষ, তার গ্যারান্টি আমাদের এই মিস্ত্রি, ইনি হচ্ছে ফার্নিচার মিস্ত্রি, গ্যারান্টি আছে। 3 পুরুষ 4 পুরুষ দিচ্ছে। সুন্দরী গাছ এগুলো। আর এই সুন্দর সুন্দর
ফুল বাগানের দৃশ্যটা দেখো, খুব সুন্দর লাগছে। আমাদের এই জায়গাটা দেখা শেষ, আমরা বোটের দিকে ফের রওনা দিচ্ছি। এবেলা আমাদের খাওয়ার পালা। আজকে মিনা এবার হনুমান গিয়া দেবে। নিচে আছে কেউ? এই কেউ তো বলতে পারছে না। এগুলো হচ্ছে বিদেশি বিড়াল। আমাদের দুদিনের ট্যুরের আজকে শেষ রজনী। এবেলে খাওয়া হবে, পাঁপড় ভাজা হচ্ছে, আর স্যালাড বানানো হচ্ছে। একটা পাঁপড় দাও, খাইয়ে। আমরা ড্রাইভার মাঝি কাতর মানে দুর্বল হয়ে গেছে, গাড়ি ছেড়ে ছেড়ে পা ব্যথা হয়ে গেছে, এই সরি বোট ছেড়ে ছেড়ে ও খিদেছে। হ্যাঁ খাবো। ডাক্তার দুটো করে নিবি ওষুধ পাইল না কিরম আমরা এখন খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়েছি। হাওয়াটা খুব সুন্দর হচ্ছে, আর আমি ঘরে যা খাই যে কোনো তাই করে যাই হোক। মাছ আমার ফেভারিট, তরকারিটাও মারাত্মক হয়েছে। খাওয়া শেষে চাটনি খাওয়া শেষ। এবারে সাদা মাছ আছে এবং যারা অর্ডার করছিল তাদের খাওয়ার পালা। আর প্রচণ্ড জোরে বাতাস বইছে। আমাদের সে সাইপুর দুবার ভাত বের কিনেছে, আচ্ছা এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি। সবার আগে বসছে, এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি। তরকারি ভালো আসতো, তরকারিটা মারাত্মক হয়েছে। এত সুন্দর তরকারি মনে হচ্ছে মেয়েরা রান্না করতে পারবে না, যা আমাদের সাদ্দাম ভাই রান্না করেছে। এখন একটু একটু গিয়ে শোয়া যাক, খাওয়া অনেক চাপ হয়ে গেছে। আজ আমাদের এই পর্যন্ত ঘোরা ট্যুর খতম, শেষ হয়ে গেছে। সবাই নেমে গেছে আর সব বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে। আমরা কৈখালি চলে এসেছি। এই পর্যন্ত ভিডিও শেষ। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার শেষ হচ্ছে।